সময় নষ্ট হবে। তো আজকে নতুনটা শুরু করি, সেটা হচ্ছে অ্যালজাবরা। আগের দিনের যে অংশটুকু বাকি আছে সেটা অবশ্যই আমরা করে নেব। তো অ্যালজাবরায় আজকে আমরা যেটা পড়ব, অ্যালজাবরা নতুন একটা জিনিস পড়ব। অ্যালজাবরা আসলে কিছুই না, আমাদের অ্যালজাবরা দেখে পরীক্ষা হলে ভয়ঙ্কর লাগে, কারণ হুম হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছবি করছি। তো অ্যালজাবরা কি, অ্যালজাবরা আমাদের কাছে ভয়ঙ্কর লাগে কারণ অ্যালজাবরার প্রপার নিয়মটাই আমরা জানি না। অ্যালজাবরার যদি প্রপার নিয়মটা আমরা জেনে থাকি তবে অ্যালজাবরাটা কোনো ব্যাপারই নয়, যদি সঠিক অ্যাপ্রোচে করা যায়। অ্যালজাবরা যে আমি করাবো কতগুলো সিদ্ধান্তের ওপর করাবো, অবশ্যই সিদ্ধান্তগুলো নিজের মাইন্ডে ঢুকিয়ে নেবে অথবা খাতায় সুন্দর করে লিখে নেবে। তো অ্যালজাবরা আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনসেপ্ট অফ সিমেট্রি। মনে রাখবে অ্যালজাবরা দেখতে ভয় লাগে, কিন্তু অ্যালজাবরার আকাশ প্রেজেন্ট করবে না, স্ক্রিন প্রেজেন্ট করো না, তাহলে সমস্যা হয়। আমি ঠিক করে দিচ্ছি, কেউ স্ক্রিন প্রেজেন্ট করো না। মিনিট। হ্যালো, একটু ইন্টারাপ্ট করছি সন্দীপ দা। বলো। আচ্ছা, ইশিতা অ্যাডমিন অ্যাকাউন্টে আছে, যদি ওই বাইরের কারোর জন্য ওই স্ক্রিন প্রেজেন্টে বারবার সমস্যা হয়, ইশিতা কে বলে রিমুভ করিয়ে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কেউ স্ক্রিন প্রেজেন্ট করবে না। স্ক্রিন প্রেজেন্ট হলে কি বিষয়টা চলে যায়, তো তোমাদের আর দেখতে পাবে না আমার স্ক্রিনটা। তাহলে কি, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ সিমেট্রি পড়বো। তো দেখিনি কনসেপ্ট অফ সিমেট্রি কি, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, কোনো কিছু অসুবিধা নেই, সবটাই আমি বলবো, কোনো সবার আগে ঠান্ডা মাথায় বোঝো। তাহলে আমরা আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ সিমেট্রি। অ্যালজাবরাতে আজকে আমরা কনসেপ্ট অফ সিমেট্রি পড়বো। সিমেট্রিটা কি বিষয় তোমরা জানো? সিমেট্রি মানে মানে কি, একই রকম দেখতে। একই রকম দেখতে, যখন দুটো জিনিস বা তিনটে জিনিস বা পাঁচটা জিনিস একই রকম দেখতে হয় সেগুলোকে বলে একই রকম, মানে এক একটা ছায়া, মানে একই রকম জিনিস, সেটাকে বলে সিমেট্রি। কিছুই না, সেম সেম সাইজ সেম জিনিস যখন আমরা একই রকম অনেকগুলো জিনিস দেখি তখন সেগুলোর মধ্যে পার্থক্য করা যায় না, সেইটাকেই বলে সিমেট্রি। এই একই রকম দেখতে জিনিসটাই আমরা অ্যালজাবরার ক্ষেত্রে সুন্দর করে কাজে লাগাবো। কিরকম ভাবে? অ্যালজাবরার ক্ষেত্রে সিমেট্রি কি জিনিস? সিমেট্রি হচ্ছে কি, অ্যালজাবরার অঙ্কে যে বিভিন্ন ভ্যারিয়েবল গুলো থাকবে, মানে এক্স ওয়াই জেড এ বি সি যেগুলো থাকে, অ্যালজাবরা তো আর ডিজিট দিয়ে না, এ বি সি এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল দিয়ে থাকে। তো এই যে ভ্যারিয়েবল গুলো, এই ভ্যারিয়েবল গুলো যদি ইকুয়াল নাম্বার অফ টাইম থাকে, ইকুয়াল নাম্বার অফ টাইম, অঙ্কে আরো ভালো বুঝতে পারবে, আগে বিষয়টা বুঝে নাও। ইকুয়াল নাম্বার অফ টাইম আর একই ভাবে থাকে, একই ভাবে মানে কি একই সাইনে, মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, একই ইকুয়াল নাম্বার অফ টাইম একই ভাবে যদি থাকে ভ্যারিয়েবল গুলো, তাহলেই আমি বুঝবো অঙ্কটা সিমেট্রির অঙ্ক। মানে কি, মনে করো একটা অঙ্কে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আমি দেখে বুঝবো, দেখো এ এ কবার আছে? একবার দুবার, একটা স্কোয়ারের আকারে আছে একটা এমনি আছে। বিও কবার আছে? দুবার, একটা স্কোয়ারের আকারে আছে একটা এমনি আছে। আর এ স্কোয়ারেরও সাইন আগে প্লাস আছে, বি স্কোয়ারেরও আগে প্লাস আছে, এ বি ইন্ডিভিজুয়ালি যে আছে তার আগেও সাইনে প্লাস আছে, তাই না? তার মানে কি, এখানে এ আর বি একই নাম্বার অফ ইকুয়াল নাম্বার অফ টাইম এবং একদম সেম ভাবে আছে না? দেখো এও দুটো আছে বিও দুটো আছে, একটা স্কোয়ারের আকারে আছে একটা এমনি আছে, একটা স্কোয়ারের আকারে আছে একটা এমনি আছে। তার মানে আমি বলতে পারি এইটা হচ্ছে সিমেট্রির অঙ্ক। মনে করো তোমাকে বললো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এটা দিল, এরকম কিছু দেখলে তাহলে দেখো এ কটা আছে? দুটো আছে। বি কটা আছে? দুটো আছে। সি কটা আছে? দুটো আছে।
মানে প্রত্যেকটা দুটো দুটো করে আছে এবং প্রত্যেকটা প্লাসের সাইন নিয়ে আছে, মানে এ দুটো আছে প্লাস সাইনে আছে, বিও দুটো আছে প্লাস সাইনে আছে, সিও দুটো আছে প্লাস সাইনে আছে, মানে ইকুয়াল নাম্বার অফ টাইম একই ভাবে আছে, তার মানে এটাও সিমেট্রি অঙ্ক। দেখো এরকম যদি থাকে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, দেখো এ কবার আছে, দুবার আছে, বিও দুবার আছে, সিও দুবার আছে, এ একবার প্লাসে আছে মাইনাসে আছে, বিও একবার প্লাসে প্লাসে একবার মাইনাসে, সিও একবার প্লাসে একবার মাইনাসে, মানে প্রত্যেকটা দুবার করে আছে এবং প্রত্যেকটা একবার প্লাসে আছে একবার মাইনাসে আছে, মানে সেম, একদম সেম, তার মানে এটাও সিমেট্রির অঙ্ক। আর যখনই তুমি অঙ্কটা চিনে যাবে সিমেট্রির অঙ্ক, তখনই সিমেট্রির অঙ্কের ক্ষেত্রে কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে অল ভ্যারিয়েবলস আর ইকুয়াল, অল ভ্যারিয়েবলস আর ইকুয়াল। যখনই তুমি বুঝে যাবে এটা সিমেট্রির অঙ্ক, তখনই মনে রাখবে এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি, অথবা এক্স ইজ ইকাল টু ওয়াই, অথবা এক্স ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু জেড, যেটাই ভ্যারিয়েবল থাকে, যেমন এখানে কি আছে এবিসি ভ্যারিয়েবল, এটা সিমেট্রির অঙ্ক, মানে এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। যখনই তুমি সিমেট্রির অঙ্ক বুঝে যাবে, তখনই তোমাকে বুঝতে হবে অল ভ্যারিয়েবলস আর ইকুয়াল। পরিষ্কার? তাহলে সিমেট্রির অঙ্ক চিনবে কি করে, ভ্যারিয়েবল গুলো ইকুয়াল নাম্বার অফ টাইম ইকুয়াল ভাবে থাকবে, একই ভাবে থাকবে। আর যদি তুমি চিনে যাও, সঙ্গে সঙ্গে মনে রাখবে সিমেট্রির অঙ্কে অল ভ্যারিয়েবলস আর সেম, সবকটা ইকুয়াল। ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, চুটকি মেরে অঙ্ক হয়ে যাবে। তাহলে এবার আমরা অঙ্কের মধ্যে দিয়ে দেখতে শুরু করি, বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রথম অঙ্ক যদি আমি তোমাদের বলি, একদম নগণ্য ছোট্ট অঙ্ক দিয়ে শুরু করি, যেগুলো একদম সোজা, তারপরে আমরা ধীরে 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 কঠিনে যাব। প্রথম অঙ্কটা দেখো, এটা আমাদের ছোটবেলার থেকে এই অঙ্কটা আমরা শিখছি, 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি ইজ ইকাল টু 1। দেন আমাকে বের করতে হবে কার ভ্যালু, 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি ইজ ইকাল টু কত, আমাকে এটা বের করতে হবে। ফার্স্ট দেখো, আগে নিজেরা করবে না, আগে ভালো করে বোঝো, ফার্স্ট জিনিসটা বোঝো। ফার্স্ট দেখো যেটা দেওয়া আছে, আমি কি দেখবো, দেখেই বুঝতে পারছি এটা সিমেট্রির অঙ্ক। কারণ কি, দেখো এ দুবার, বি দুবার, সি দুবার দেওয়া আছে, ডিজিট যা ইচ্ছা থাক, চুলোর দুয়ারে যাক, দেখার দরকার নেই। ভ্যারিয়েবল গুলো দেখো, এ দুবার, বি দুবার, সি দুবার দেওয়া আছে, এবং তাহলে ইকুয়াল নাম্বার অফ টাইম ইকুয়াল ভাবেই দেওয়া আছে। দেখো এ একটা প্লাস একটা মাইনাস, বি একটা প্লাস একটা মাইনাস, সি একটা প্লাস একটা মাইনাস, দেখেই বুঝে যাচ্ছি যে এটা সিমেট্রির অঙ্ক। আর সিমেট্রির ক্ষেত্রে কি, দুবার করেই আছে, প্রত্যেকটা একবার প্লাস একবার মাইনাস আছে, তার মানে সিমেট্রির অঙ্ক আমি ধরে ফেলেছি সঙ্গে সঙ্গে। সিমেট্রির অঙ্ক মানে অল ভ্যারিয়েবলস আর সেম, মানে আমি জানি এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। হয়ে গেল। এবার তুমি বসিয়ে দাও, এখানে মানটা বের করে নাও। দেখো এ বাই 1 মাইনাস এ প্লাস বি এর জায়গাও বসিয়ে দিই এ মাইনাস 1 মাইনাস এ, সি এর জায়গাও বসিয়ে দিই, কারণ একই তো সব কটা। এ বাই 1 মাইনাস এ ইজ ইকাল টু 1। তাহলে আমি বলতে পারি কি এখান থেকে, যে নিচে কি হচ্ছে 1 মাইনাস এ, আর ওপরে হচ্ছে কি 3a ইজ ইকাল টু 1। তাহলে কি হচ্ছে 3a ইজ ইকাল টু 1 মাইনাস এ, তাহলে a ইজ ইকাল টু কি 1/4, এই যে এটা এদিকে চলে এলো 4a, a ইজ ইকাল টু 1/4 পেয়ে গেছে। এবার এখানেও করে দাও, সবকটাতে একই, 1 1 মাইনাস এ প্লাস 1 1 মাইনাস এ প্লাস 1 1 মাইনাস এ, সবেতেই এ বসিয়ে দাও, সব তো এক, কোনো অসুবিধা নেই, বিও বসাতে পারো যা ইচ্ছা। তাহলে একবারে লেখো, একবারে দেখো তিনটে এরকম আছে, তিনটে একই জিনিস আছে, তাহলে 3 হয়ে যাবে, 3 ইন্টু 1/1 মাইনাস এ, কারণ কি তিনটে একই রকম জিনিস আছে তাই 3 করে দিলাম। তোমরা চাইলে ইচ্ছা মতো করে যোগও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তাড়াতাড়ি করার জন্য করলাম। 3/1 মাইনাস এর মান কত 1/4 পেয়ে গেছি। তাহলে কি হচ্ছে 3, এটা কি হচ্ছে 4, ওপরে 4 চলে যাবে, নিচে 3 চলে যাবে, এই যে বিয়োগটা করলাম 3/4 হলো, উল্টে গেল, 3 3 কেটে গেল, আমার আনসার হলো 4। এইটা হচ্ছে সিমেট্রি।
এইটা হলো সিমেট্রি। হ্যাঁ নিত্যানন্দ, হয়ে অনেক ভাবে যাবে, কোনো অসুবিধা নেই। তোমাকে সিমেট্রি বুঝতে হবে চাকরি পেতে হলে। এমনি বিভিন্ন ভাবে হবে, প্রত্যেকটা বীজগণিত অন্তত 5 থেকে 6 রকম হবে, কিন্তু তোমাকে চাকরি পাওয়ার জন্য যেটা লাগবে সেটা বুঝতে হবে। তো সিমেট্রি ক্লিয়ারলি বোঝা গেল। বিষয় কিচ্ছু না, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। সে তো আমি এতগুলো লাইন করে দেখালাম, এগুলো করার কোনো ব্যাপার নেই। জাস্ট তুমি যখনই অঙ্কটা দেখে নেবে যে ভেরিয়েবল গুলো আইডেন্টিক্যাল ভাবে আছে, তখনই বুঝবে সিমেট্রির অঙ্ক। দেখো ইকুয়াল নাম্বার অফ টাইম ইকুয়াল ভাবে আছে, তার মানে এই অঙ্কটা সিমেট্রির অঙ্ক। এখানে এ বি সি তিনটেই দুবার 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 আছে, এবং একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, তার মানেই এটা সিমেট্রির অঙ্ক। তাহলেই কি হবে, এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি আমি ধরে নিতে পারবো। তাহলেই তো আমি সবগুলো এক বসিয়ে দেবো এর জায়গায়। এটা তো ইনফ্যাক্ট এই লাইন করার ব্যাপার নেই, ডিরেক্ট এখান থেকে এটা করতে হবে। কারণ দেখো এখানে তিনটে, এখানেও এ বসাবো, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, তার মানে তিনটে একই জিনিস হলো। তাহলে তুমি বলতেই পারো এটা তিনটে একসাথে হবে 3 × a/1 - a। এখান থেকে এর মান বের করে নিলাম, সেম এইদিকেও সেম প্রসেস, এর মানটা বসিয়ে দিলাম, আমার অঙ্ক হয়ে গেল। যে কোনো সিমেট্রির অঙ্ক, এটা তো সোজা একদম তুচ্ছ অঙ্ক। এরপর ধীরে ধীরে কঠিনে যাব, কনসেপ্টটা বুঝে নাও ভালো করে। চলে আসছি 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার দেখে এবার আমরা পেপারের অঙ্কে চলে যাই, একদম পরীক্ষায় যে অঙ্কগুলো এসছে সেগুলো নিয়েই বলবো এবার। চলো, এক্স বি প্লাস সি এর পাওয়ারে আছে বি মাইনাস সি ইন্টু ওয়াই সি প্লাস এ তারও পাওয়ারে আছে সি মাইনাস এ ইন্টু জেড এ প্লাস বি তারও পাওয়ারে আছে এ মাইনাস বি ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু কত? এইবার আমরা পেপারের অঙ্কে চলে এসেছি, সিডিএস এর অঙ্ক। তোমাকে বিষয় বুঝতে হবে, নিজেরাই করতে পারো কোনো ব্যাপার না। হ্যাঁ নিজেরাই করতে পারো কোনো ব্যাপার না। তুমি শুধু বুঝবে যে অঙ্কটা চিনতে হবে যে সিমেট্রির অঙ্ক কি আছে। দেখো এক্স ওয়াই জেড এর কোনো মিল নেই, আর তিনটে তিন রকম। কিন্তু দেখো এ বি গুলো, বি কবার আছে? দুবার। বি দুবার না, 1 2 3 4 বার আছে বি, 4 বার আছে বি। হ্যাঁ একদম, দেখো সবার উত্তরও চলে এসছে। সিও কতবার আছে? 4 বার আছে। এও কতবার আছে? 4 বার আছে। প্রত্যেকটা এ বি সি তিনটে ভ্যারিয়েবলই 4 বার করে আছে। এবং দেখো তিনটে বি প্লাস একটা বি মাইনাস, তিনটে এ প্লাস একটা এ মাইনাস, তিনটে সি প্লাস একটা সি মাইনাস। তার মানে ইকুয়াল নাম্বার অফ টাইম আছে 4 বার 4 বার 4 বার তিনটেই, প্লাস ইকুয়াল সাইনেই আছে। ইকুয়াল সাইনে মানে তিনটে প্লাস একটা মাইনাস প্রত্যেকটাটাই এবিসি। তাহলে আমি বলতেই পারি সিমেট্রির অঙ্ক। আমি তার মানে সিমেট্রি মানে কি, এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি, হয়ে গেল অঙ্ক আমার। এবার দেখো এখানে যদি বি ইজ ইকাল টু সি, এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি হয়, তাহলে বি মাইনাস সি, এখানে সিটা না রেখে আমি বি করে দিতে পারি, কারণ বি মানেই তো সি মানেই তো বি, বি করে দিতে পারি। তাহলে বি মাইনাস বি কেটে গেল, কত হচ্ছে? 0। তাহলে বিসির ওপরে 0, বিসি ইন্টু 0, 0 যদি পাওয়ারে থাকে তাহলে কি হবে? আলটিমেটলি গুণ হলেও 0, মানে এক্স টু দি পাওয়ার 0 হবে প্রথমটা। সেম ভাবে এটাও, এটাকে আমি এর জায়গায় সি করে দিলে 0 হয়ে যাচ্ছে। 0 ইন্টু সি প্লাস এ মানে 0ই, তার মানে এখানেও হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 0 প্লাস এখানে কি হচ্ছে জেড, প্লাস না সরি গুণ জেড। এখানে আমি এর জায়গায় বি এর জায়গায় এ লিখতে পারি, তার মানে এ মাইনাস এ কেটে গেল 0। তাহলে 0 ইন্টু এ প্লাস বি 0, তার মানে জেড টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানেই সেটা আমরা জানি 1 হয়ে যায়। তাহলে তিনটে একের গুণ 1। এতটাই সোজা তোমার কাছে অঙ্কটা, শুধু তোমাকে অঙ্ক চিনতে হবে। আমি এরকম 10-12খানা সিদ্ধান্ত শিখাবো অ্যালজাবরার, তারপর তোমাদের খোলা ছুট দেওয়া থাকবে। যে কোনো বই থেকে যে কোনো অ্যালজাবরা তুলে নেবে, তোমাদের 10 সেকেন্ডে অ্যালজাবরা হয়ে যাবে। অ্যালজাবরা ত্রিকোণমিতি মনে রাখবে, অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রি হচ্ছে এমন জিনিস, না হলে এক কি করে হবে? মানে স্যার এক্স ওয়াই জেড, এক্স এর মান দেখো 2 এর পাওয়ারে যদি 0 থাকে তাহলেও 1, 5-এর পাওয়ারে 0 থাকলেও তো 1, 6-এর পাওয়ারে 0 থাকলেও তো 1।
তাহলে এখানে তো সব এক্স টু দি পাওয়ার 0 এক, ওয়াই টু দি পাওয়ার 0 এক, জেড টু দি পাওয়ার 0 এক, তাহলে মানে তো আলটিমেটলি এক। এক্স এর পাওয়ারে 0 মানেও এক, ওয়াই এর পাওয়ারে 0 মানেও এক, জেড এর পাওয়ারে 0 মানেও এক, সব পাওয়ারে 0 মানেই তো এক। নেক্সট চলে যাচ্ছি, যে তোমাকে শুধু ট্রাইগোনোমেট্রি আর অ্যালজাবরার ক্ষেত্রে কি বুঝতে হবে বিষয়টা, ট্রাইগোনোমেট্রি আর অ্যালজাবরার যদি তুমি লজিক গুলো ধরে ফেলো, তাহলে এইটাই হচ্ছে তোমার সময় বাঁচানোর জায়গা। কারণ প্রফিট লসে তুমি সময় বাঁচাতে পারবে না, 3 লাইনের তো অঙ্কই দেবে, 3 লাইন পড়তেই তোমার 15 সেকেন্ড লেগে যাবে, তারপর অঙ্কটা করতে আরো 15 সেকেন্ড 30 সেকেন্ড লেগে যাবে। কিন্তু অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রি সেকেন্ডে অঙ্ক করা যায় তুমি যদি লজিক ঠিকঠাক জানো। চলে যাই পরেরটায়, আরেকটা দেখি, অনেকগুলোই দেখবো, অনেক সব পেপারের অঙ্ক দেবো এবার। এসএসসি সিজিএল এর অঙ্ক, এসএসসি সিজিএল এর পেপারের অঙ্ক, মেন পেপারের অঙ্ক কঠিন হবে, কিন্তু কঠিন নিয়ে তোমার ভাবার দরকার নেই। এক্স স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু জেড প্লাস এক্স, জেড স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। এটা যদি হয় দেন দেন তোমাকে বের করতে হবে 2x প্লাস 3 বাই এক্স প্লাস 1 প্লাস 3y প্লাস 4, আমি একদম তুলে দিচ্ছি প্রশ্নটা, y প্লাস 1 প্লাস 4z প্লাস 5 বাই জেড প্লাস 1 ইজ ইকাল টু কত। করে ফেলো দেখি নিজেরাই, করে ফেলো। যেটা গিভেন আছে, যেটা গিভেন আছে সেটা দেখে কিছু বোঝার চেষ্টা করো, যেটা দেওয়া আছে সেটা দেখে কিছু বোঝার চেষ্টা করো যে একই রকম লাগছে কিনা। একদম একই, 7 তো হচ্ছে না নিত্যানন্দ, একটু ভালো করে দেখো, ভালো করে দেখো, 7 হচ্ছে না, 7 মনে হয় হবে না, হতেও পারে আমি জানি না, আমার মুখস্থ নেই। যাই হোক, এইটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? দেখো তিনটের মধ্যে এক্স স্কোয়ার একটা, ওয়াই স্কোয়ারও একটা, জেড স্কোয়ারও একটা, এক্স কটা আছে? দুটো আছে। ওয়াই কটা আছে? দুটো আছে। জেডও কটা আছে? দুটোই আছে। তার মানে স্কোয়ার গুলো একটা একটা করে আছে, আর ইন্ডিভিজুয়াল যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা দুটো দুটো করে আছে। মানে তিনটে এক্স, তিনটে এক্স, তার মধ্যে দুটো ইন্ডিভিজুয়াল, একটা এক্স স্কোয়ার, তিনটে ওয়াই, একটা ওয়াই স্কোয়ার, দুটো ইন্ডিভিজুয়াল, তিনটে জেড, একটা জেড স্কোয়ার, দুটো ইন্ডিভিজুয়াল। মানে প্রত্যেকটা সেম ইকুয়াল নাম্বার অফ টাইম আছে না, ইকুয়াল নাম্বার অফ টাইম এক্স ওয়াই জেড আছে, এবং একই রকম সাইনে আছে, সবকটাই প্লাসে আছে। তাহলে দেখেই বুঝতে পারছো তুমি সিমেট্রির অঙ্ক। এক্স ও 3 বার আছে, ওয়াই ও 3 বার আছে, জেড ও 3 বার আছে, এক্স এর একটা স্কোয়ারে আছে, ওয়াই এরও একটা স্কোয়ারে আছে, জেড এরও একটা স্কোয়ারে আছে। তার মানে তুমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারো সিমেট্রির অঙ্ক এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড। আর তো কিছু ভাবারই জায়গা নেই। এবার যে কোনো একটা নিয়ে নাও, এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড, ওয়াই মানে কি আমি এক্স লিখতে পারি, জেড মানেও আমি এক্স লিখতে পারি, কারণ তিনটে তো সমান। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 2x, এক্স এক্স কেটে গেল, এক্স ইজিক্যাল টু 2, এক্স যদি 2 হয় ওয়াই ও 2, জেড ও 2, মান বসিয়ে দাও, 2 ইন্টু 2 প্লাস 3 বাই 3, 3 ইন্টু 2 প্লাস 4, সবকটারই তো মান 2 বাই 3, আর এখানে কি হচ্ছে 4 ইন্টু 2 প্লাস 5 বাই 3, তাহলে কত হচ্ছে 7 বাই 3, তারপর এখানে কি হচ্ছে 10 বাই 3 প্লাস 13 বাই 3, তার মানে কত হচ্ছে 13, 30, 30 বাই 3, কাটাকাটি করো 10, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এগুলো কিন্তু তোমার ইয়ে করার দরকার নেই, এটা কিন্তু তোমার ইয়ে করার দরকার নেই, এগুলো কিন্তু করার দরকার নেই, এগুলো আমি বোঝানো, এগুলো মাথায় করবে, মনে মনে করবে। এটা মুখে মুখেই হয়, এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড, এক্স স্কোয়ার মানে কি, তাহলে দুটোই এক্স, তার মানে এক্স স্কোয়ার 2x, এক্স ইজিক্যাল টু 2, ডিরেক্ট মান বসিয়ে দাও, 2 2 2। এইটাও কাউন্টিং করার দরকার নেই, কারণ তুমি ডিরেক্টই কাউন্টিং করতে পারবে এইটুকু, একদমই সোজা। শুধু তোমাকে বুঝতে হবে অঙ্কেটা সিমেট্রি। আজকের ডিসিশন হচ্ছে সিমেট্রি, এরকম করে 12টা ডিসিশন বা 11টা, হার্ডলি 12টা ডিসিশন হবে, তার মধ্যে যে কোনো অঙ্ক 10 সেকেন্ডে কভার আপ হবে অ্যালজাবরার। প্রপারলি শুধু শিখতে হবে। পরের অঙ্কে চলে যাই। এতগুলো চিন্তা নেই, যারা এখনো বুঝতে পারছো না কোনো চিন্তা নেই, এতগুলো অঙ্ক করাবো যে শেষ অবধি বুঝেই যাবে কি। নেক্সট চলে আসছি, নেক্সট সিএইচএসএল এর অঙ্ক একদম তুলে দিচ্ছি,
সবাই ছেড়ে এসেছিল ভয়ে। তোমরা তোমার বন্ধুদের জিজ্ঞেস করবে, তারাও ছেড়ে এসেছিল। না, করো এক্স মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এক্স মাইনাস বি স্কোয়ার বাই সি প্লাস এ, এক্স মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস বি is equal to 4 into a plus b plus c, then x is equal to কত? দেখে অঙ্কটা শরীর খারাপ হয়ে যাবে অনেকে, কিন্তু তোমার কাছে 10 সেকেন্ড, কারণ তুমি বুঝতে পারছো। দেখো এক্স এর সাথে বাকিগুলোর মিল নেই, কিন্তু এবিসি দেখো, এবিসি কবার করে আছে দেখো, একবার, দুবার, তিনবার। বিও আছে দেখো, একবার, দুবার, তিনবার। সিও আছে তিনবার। তার মধ্যে প্রত্যেকটা স্কোয়ার আকারে একবার করে আছে আর এমনি দুবার করে আছে, তাই না? স্কোয়ার আকারে সি স্কোয়ার, আচ্ছা এটা সি স্কোয়ার, সরি 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 সরি, সি স্কোয়ার, ঠিক, এটা সি স্কোয়ার হবে। হ্যাঁ, একটুখানি ঠিক করে নাও, কারেকশন করে নাও, এটা সি স্কোয়ার হবে। এটা অনির্বাণ ভুলটাও ধরে ফেলতে পারছে, মানে সাবাস। সি স্কোয়ার কি আছে তাহলে, প্রত্যেকটা একবার করে স্কোয়ার আকারে আছে এবং প্রত্যেকটা স্কোয়ারের আগে মাইনাস আছে, আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দুবার করে আছে। দেখো বি দুবার, এ দুবার, সি দুবার, এবং প্রত্যেকটাই প্লাস আকারে আছে। তার মানে আমি কি সিদ্ধান্ত, আর এখানেও তো তিনটেই আছে, তিনটেই প্লাস আকারে আছে, মানে ইকুয়াল নাম্বার অফ টাইম এ আছে, ইকুয়াল নাম্বার অফ টাইম বি আছে, ইকুয়াল নাম্বার অফ টাইম সি আছে। শুধু ইকুয়াল নাম্বার অফ টাইম না, সাইনও প্রত্যেকটার ইকুয়াল। তার মানে আমি বুঝে গেছি সিমেট্রির অঙ্ক, এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। পরিষ্কার? এবার তাহলে করে ফেলো, কি হবে দেখো। দেখো এটা সবকটাই তাহলে এ হয়ে যাবে, আমি সবকটাই এ করে দিচ্ছি, এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার, এটা এ, এটাও এ, এটাও এ, আর এটাও এ, গোটা, কারণ এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি, তো সবকটাকেই আমি এতে কনভার্ট করে দিলাম, সবকটাকেই আমি এতে কনভার্ট করে নিলাম। তাহলে এটার থেকে আমি লিখতে পারি কি, তিনটে আছে, একটা দুটো তিনটে আছে একই টার্ম, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার বাই 2a ইজিক্যাল টু, এদিকে কি হবে 4, আর এ বি সি তিনটেই তো এ, এটা তিনটেই এ করে দিলাম, তার মানে 3a, 3 কেটে গেল। তাহলে আমার কি হচ্ছে, আচ্ছা 3 কাটলো, হ্যাঁ, এক্স মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু কি 4a স্কোয়ার, 4a স্কোয়ার না, 4 না, কোথায় গেল, 8, 4 দুগুণ 8, তাহলে এক্স ইজিক্যাল টু কি হচ্ছে 9a স্কোয়ার। তাহলে এখানে অপশনে 9a স্কোয়ারই ছিল, তোমার কিন্তু 9b স্কোয়ারও থাকতে পারে অপশন, 9c স্কোয়ারও থাকতে পারে, কারণ 9a স্কোয়ার যা সেটাই তো 9b স্কোয়ার, সেটাই তো 9c স্কোয়ার, কারণ এবিসি সমান। এই সিএইচএসএল এ 9a স্কোয়ার অ্যান্সার ছিল, কিন্তু যে কোনো একটা থাকলেই কিন্তু তোমার আনসার সেটাই 9a স্কোয়ার। 9b স্কোয়ারও কিন্তু অপশনে থাকতে পারে, দেখা গেল 9a স্কোয়ার এলো, 9b স্কোয়ার আছে, তুমি 9a স্কোয়ার অপশনে খুঁজে পেলে না, এটা করো না কিন্তু, কারণ সবকটারই কিন্তু অ্যান্সার 9a স্কোয়ার, ঠিক আছে? 9a স্কোয়ার মানে 9b স্কোয়ার, তার মানে 9c স্কোয়ার। জাস্ট তুমি ধরলে, সিমেট্রিটা ধরলে, আর সিমেট্রি ধরার পর অঙ্ক তো চুটকি তোমার কাছে, গোটা অঙ্কটাকে একবারে কনভার্ট করে নাও। আমি ডিরেক্ট করে দিলাম এখানেই, কেউ চাইলে এখান থেকে লিখে নিতে পারো একটা লাইন, সেটা তার সুবিধা মতো। আমি ডিরেক্ট করলাম, তবে ডিরেক্ট করারই চেষ্টা করতে হবে। পরিষ্কার? পরের অঙ্কে যাই। কোনো অসুবিধা হলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি বলে দেবো কোনো অসুবিধা হলে। পরের অঙ্কে যাই, চিন্তা নেই, অসুবিধা থাকলে আরো পড়াবো, অনেক অঙ্ক করব, 10টা মিনিমাম অঙ্ক আমরা সলভ করব, এমনিই বুঝে যাবে। এ বি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকাল টু এ বি সি, দেন আমাকে ভ্যালু বের করতে হবে কার, বি প্লাস সি বাই বিসি এ মাইনাস 1 প্লাস এ প্লাস সি বাই এসি, এসি এটা, হ্যাঁ সি, সি বি মাইনাস 1 প্লাস এ প্লাস বি বাই এ বি সি মাইনাস 1 ইজিক্যাল টু কত? করে ফেলো। এ আর বলবো না, অনেকগুলো বলেছি, এবার নিজেরা করো। সবার উত্তর চাই, সবার উত্তর চাই।
সমিত এরকম ভয়ঙ্কর উত্তর আসলো। সবার উত্তর আমি টাইম দিচ্ছি, কোনো চিন্তা নেই। প্রয়োজনে আরেকবার দেখো, প্রয়োজনে আরেকবার দেখো কোনো জায়গায় ভুল হয়েছে নাকি, আমি টাইম দিচ্ছি, সবার উত্তর চাই। সিমেট্রি বোঝা গেল তো? তাহলে কনসেপ্টটা বোঝা গেছে তো? এবার ঝড়ের বেগে শুধু অঙ্ক করতে হবে। ঠিক আছে সুমিত। অনির্বাণ ঠিক আছে, মৃদুল একটুখানি চেক করে নাও, মৃদুল একটু চেক করে নাও। জাকারিয়া একদম ঠিক। সুদীপ্ত, সাগ্নিকের তো সবাই পেরেছে। কি হলো দেখো, এ এ বি বি সি সি এ ইজ ইকাল টু এ বি সি। দেখো এ বি সি তিনটেই তিনবার 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 করে আছে, অল ভ্যারিয়েবল সেম ভাবে আছে। তাহলে আমি বলতে পারি এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। এটা আমি বলতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলে আসি কি আছে এখানে। দেখো এ বির মান বসালে কি হবে, এ বি এর জায়গায় সব কটা এ বসিয়ে দিলাম, তাহলে প্রথমটা এ স্কোয়ার, দ্বিতীয়টাও এ এ আবার এ স্কোয়ার, তৃতীয়টাও এ এ আবার এ স্কোয়ার, আর এখানে কি তিনটেই এ বানিয়ে ফেললাম, তাহলে এ কিউ। তাহলে কি হচ্ছে, থ্রি এ স্কোয়ার ইজ ইকাল টু এ কিউব। এ স্কোয়ার কিউব কেটে দাও, এ ইজ ইকাল টু থ্রি, মানে বিও থ্রি, সিও থ্রি, সবকটাই থ্রি। তাহলে তাহলে এবার এখানে আর কি করবে, এখানে করে ফেলো। বি আর সি কত, তিন আর তিন ছয়, আর এখানে কত, তিন তিরিকা নয়, ইন্টু এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান মানে কত, দুই, প্লাস এখানেও তিন, এটাও তো সেম হবে, সেম প্রত্যেকটা তো সেমই হবে, এটাও ছয় আর এটাও নাইন ইন্টু টু, তবেই না সিমেট্রি, দেখতে হবে না, করেই দেখে একবারে সেমই হবে সবটা। এ বি মানে নয় ইন্টু দুই, তার মানে কি হচ্ছে, ছয় বাই আঠেরো প্লাস ছয় বাই আঠেরো প্লাস ছয় বাই আঠেরো, যোগ করে দাও, এলসিএম হচ্ছে আঠেরো, আর ওপরে কি ছয় ছয় ছয়, তিন ছয় আঠেরো, আঠেরো আঠেরো কেটে গেল, আনসার তোমার হবে এক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আনসার হবে এক। কোনো ব্যাপার না, অঙ্কগুলো দেখে এতদিন ভয় লাগতো, এখন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ইটস অল অ্যাবাউট সিমেট্রি। এইরকম অঙ্ক সিমেট্রিতেই থাকবে, কারণ সম্ভব না তো বাকি ভাবে করা। আদার কিছু থাকবে সেগুলো অন্য ভ্যালু পুট করে আমরা করব, সেটাও আমরা প্রিন্সিপাল শিখবো, সব ধীরে ধীরে শিখবো। শুধু আমাকে বুঝতে হবে, চিনতে শিখতে হবে কোন জায়গায় কোনটা পুট করব। কিছু অঙ্ক সিমেট্রি দিয়ে হবে, কিছু অঙ্ক ভ্যালু পুট করে হবে, কিছু অঙ্ক থিওরি দিয়ে হবে। তোমাকে শুধু অঙ্কের এট দ্য এন্ড অফ দ্য ম্যাথ বুঝতে হবে যে কোনটা, ওটাটা শিখে যাওয়ার পর কোনটা কোনটা দিয়ে হবে, এটা ধরাটাই হচ্ছে বীজগণিত। এটা ধরতে পারলেই সব হয়ে যাবে। তো চিন্তা নেই, আমি প্রায় 80টার ওপর অঙ্ক করাবো, আর খুব বেশি ভ্যারাইটি বীজগণিতের আসে না, এটাই একটা সুবিধা। পিএসসি তেও আসে না, ডাব্লিউবিসিও আসে না, সিজিএল সিএইচএসএল একটু আসে ভ্যারাইটি, সেটাও মানে এগুলোর মধ্যেই আসবে। তো একবারে মানে কেসি নাগের বই নিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো বা অতটা কঠিন করতে হবে, যেটুকু কম্পিটিটিভ এক্সামে আসে 10-12টা সিদ্ধান্ত তার জন্য যথেষ্ট, মোর দ্যান এনাফ। পরের অঙ্কে চলে যাই আমি, পরের অঙ্কে চলে যাই। ইফ, চলো, ইফ, এটাও সিজিএল এর পেপার 2 এর অঙ্ক, তাই একটু টাফ হবে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এম মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 3 হলে এম ইজিক্যাল টু কত। করে ফেলো, আমি আর করবো না, সবার উত্তর পাবো লাস্টে দেখিয়ে দেবো। সিমেট্রির অঙ্ক করাচ্ছি বলে ইচ্ছা মতো এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি করে দেবে না, কিন্তু আগে ভালো করে দেখো অঙ্কটা, দেখে বুঝে তারপর করো। দেখো তিনটে স্কোয়ার আছে, তিনটে বেস স্কোয়ার আছে, তিনটেই সি স্কোয়ার আছে, তার মধ্যে একটা মাইনাসে আছে আর একটা। নিত্যানন্দ একটা কথা বলছি, তুমি
অঙ্কগুলো একটু আস্তে করো, তোমার কিন্তু প্রতিটা অঙ্কই ভুল হচ্ছে, শুধু তাড়াহুড়া করছো বলে। সবার আগে করতে হবে এরকম ব্যাপার নেই, স্লো বা স্টেডি উইন্স দ্য রেস। তুমি ধীরে সুস্থে করো, তাহলে হিসেবগুলো ঠিক হবে। কি দেখো, এ স্কোয়ার কবার আছে? এ স্কোয়ার তিনবার আছে, এক, দুই, তিন, তিনবার আছে। বি স্কোয়ারও তিনবার আছে, এক, দুই, তিন। সি স্কোয়ারও তিনবার আছে, এক, দুই, তিন, তিনবার আছে। তাহলে কি সেম নাম্বার অফ টাইম আছে। আর দেখো প্রত্যেকটা একটা নেগেটিভ আছে, দুটো পজিটিভ আছে, তার মানে আমি বলে দিতে পারি এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। তাহলে আমি এটা বলতে পারি এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। চলো তাহলে পুট করি সবারই। আচ্ছা ঠিক আছে, ঠিক। তাহলে পুট করি, তাহলে দেখো আমি এটা একবারে লিখে দিচ্ছি, কি হয়ে গেল, একবারে পুট করে দিচ্ছি যে কি হয়ে গেল, এম মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আর সি স্কোয়ার, এটাকেও তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারে আমি লিখতেই পারি। এবার দেখো এখানেও তো সেম, এটাও সেম হবে, এটাও সেম হবে, তাই আমি তিন লিখে নিই, তিনটে তো একই হবে। ইজিক্যাল টু থ্রি, থ্রি থ্রি তো কেটেই গেল। তাহলে এম মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু কি হলো, এম মাইনাস এ স্কোয়ার। দেখো তিনটে তিনটে তো, এটাও তিনটে আছে, তাই তিন আগে নিয়ে গেলাম। তাহলে এম মাইনাস এ স্কোয়ার এখানে কি হচ্ছে, টু এ স্কোয়ার চলে গেল, দুটো এ স্কোয়ার আছে। তাহলে এম ইজিক্যাল টু কি হবে, এ স্কোয়ার। তিন ঠিক আছে তো, ঠিক করেছি তো? একবার দেখিনি, তোমাদের সবার জন্য আমারই কনফিউজ হয়ে গেল। এ স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে, এ স্কোয়ার এ স্কোয়ার, টু এ স্কোয়ার টু এ স্কোয়ার টু এ স্কোয়ার, তিনটে তো, তিনই তো হবে সামনে। সবার থ্রি এ স্কোয়ার। আমি গন্ডগোল করিনি তো? থ্রি এ স্কোয়ার কিভাবে হচ্ছে একটুখানি কেউ ভয়েস অন করে বলো দেখি, থ্রি এ স্কোয়ার কি করে হচ্ছে এটা? আমার কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে নাকি? স্যার 2a² প্লাস a ও স্কোয়ার হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্রি এ স্কোয়ার, ঠিক স্কোয়ার, ঠিক 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 আছে, ঠিক আছে। এই যে দেখো, এটা আমি ভুল করেছিলাম, এ স্কোয়ারটা এদিকে নিয়ে গেছে, তাহলে তো প্লাস হয়ে যাবে, খেয়ালই করিনি। তাহলে এম ইজিক্যাল টু হবে থ্রি এ স্কোয়ার। থ্রি এ স্কোয়ারের জায়গায় এটা থ্রি বি স্কোয়ারও হতে পারে, থ্রি বি স্কোয়ারের জায়গায় এটা থ্রি সি স্কোয়ারও অ্যান্সারে থাকতে পারে, কারণ সবকটাই এক। আবার থ্রি এ স্কোয়ারের জায়গায় কিন্তু এরকমও থাকতে পারে অ্যান্সার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, দেখা গেল অ্যান্সার এরকম ছিল, সেটাতেও কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটাই অ্যান্সার, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার মানেও তো এ স্কোয়ার, সি স্কোয়ার মানেও এ স্কোয়ার, তাই থ্রি এ স্কোয়ার। দেখা গেল এগুলো একটা অপশনে নেই, অপশনে এটা আছে, তাহলে তোমাকে কিন্তু সেটা বুঝতে হবে, সেটা বুঝতে হবে। ক্লিয়ার? পরেরটায় চলে যাচ্ছি, পরের অঙ্কে চলে যা করো। এক্স ইজিক্যাল টু, অনেকগুলো করব যাতে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা আর কি। এক্স ইজিক্যাল টু এ মাইনাস বি এ প্লাস বি, কমা y is equal to b minus c by b plus c, comma z is equal to c minus a by c plus a। এটাও সিজিএল এর অঙ্ক, যদি এটা হয় দেন x is equal to কত বের করতে হবে। x is equal to, আচ্ছা না না দেন, আচ্ছা অঙ্কটা ধরে এটা x is equal to না, এটা বের করতে দিয়েছে 1 মাইনাস এক্স ইন্টু 1 - y ইন্টু 1 - z বাই নিচে 1 + x 1 + y 1 + z ইজ ইকাল টু কত, এইটা বের করতে দিয়েছি। সুদীপ্ত একটু ভালো করে দেখো, এটা তো এক হওয়া উচিত না। সৌভিকেরও এক আসলো না, হতে পারে অবশ্য, তবে এক তো হিসেব মতো হয় না এটা, কি করে হবে এক এটা? ওপরে তো a মাইনাস বি এ মাইনাস এ হয়ে যাচ্ছে, তো জিরো হয়ে যাচ্ছে, তো এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, জেড এর মান তো জিরো হবে। জিরো জিরো জিরো, হ্যাঁ একই হবে, ঠিক ঠিক ঠিক।
একই হবে, এখানে তো আবার আছে 0 1 মাইনাস 0 1 প্লাস 0, ঠিক একই হবে একই হবে। দেখো তাহলে এটা কি দেখতেই পাচ্ছ, এ কবার আছে দেখো, একই তো, দেখেই বোঝা যাচ্ছে যে এ 4 বার আছে, বিও 4 বার আছে, সিও 4 বার আছে, সাইনও দেখো এক, যে এ 3টে পজিটিভ একটা নেগেটিভ, বিও 3টে পজিটিভ একটা নেগেটিভ, সিও 3টে পজিটিভ একটা নেগেটিভ, ইকুয়াল নাম্বার অফ টাইম, ইকুয়াল সাইন নিয়ে আছে। তাহলে আমরা কি বলতে পারি, এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি, আমরা বলতেই পারি। তাহলে করে ফেলো, এক্স ইজ ইকাল টু কত, এ মাইনাস বি আর লিখবো না, এ মাইনাস এ বাই এ প্লাস এ, এটাই লিখবো। তাহলে এ মাইনাস এ 0, 0/2 এ মানে 0। সেম ভাবে তাহলে ওয়াই কি হবে, ওয়াই ও 0 হবে, কারণ বি মাইনাস বি তো, ওয়াই ও 0 হবে, জেড ও তাহলে কি হবে 0 হবে, কারণ সি মাইনাস সি করতেই পারি আমরা, তিনটেই 0। তাহলে এখানে 0, এটাও হবে 0, এটাও 0, 0 0 0, তাহলে 1 মাইনাস 0 1 মাইনাস 0 1 মাইনাস 0, তাহলে কি হবে 1 ইন্টু 1 ইন্টু 1, আর নিচেও 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 1। কোনো অসুবিধা নেই, পরের অঙ্কে চলে যাই। শুধু চেনা, অঙ্ক চেনার ব্যাপার, বাকি সব ইতিহাস। করো দেখি, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2c স্কোয়ার বাই বি প্লাস সি। আচ্ছা অঙ্ক যারা আছে, অঙ্কের কিন্তু তোমার 3টে মক টেস্ট আপলোড হয়ে গেছে, মক টেস্ট গুলো অবশ্যই সবাই সলভ করবে। মক টেস্ট গুলো যেটা অঙ্ক অসুবিধা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি কিন্তু মক টেস্টে যেগুলো অসুবিধা হবে, অলরেডি 3টে মক টেস্ট আপলোড হয়ে গেছে, প্রত্যেকে ঘড়ি ধরে মক টেস্ট গুলো করার চেষ্টা করবে প্রপার, আর প্রপার ওয়েতে করবে। বারবার বলছি, এই অঙ্কটা এইভাবেও হয়ে যায় স্যার, ওই অঙ্কটা ওইভাবেও হয়ে যায়, অঙ্ক একটা অঙ্ক 5 ভাবে হয়, তবে তুমি চাকরি পাবে একটা ভাবেই করে, সেইভাবে করবে, প্রপার অ্যাপ্রোচে করবে। ডাব্লিউবিসিএস এ 100টা অঙ্ক আছে, 100টাই তো পারবো স্যার আমি, 100টা পারলে কিচ্ছু যায় আসে না ডাব্লিউবিসিএস এ। 100টা অঙ্ক থাকবে, 100টা জিআই থাকবে, 200টা তোমাকে 180 মিনিটে পারতে হবে, এটাতে ডাব্লিউবিসিএস এর যায় আসে। তো প্রপার ওয়েতে করবে, চেষ্টা করবে মক টেস্টের প্রতিটা অঙ্ক প্রপার ওয়েতে করার, করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আর যেগুলো অসুবিধা হবে, না না সাগনিক ওটা এমিনেন্সে দেওয়া হয়নি, ওটা টিটিজেড এর ওয়েবসাইটে আছে। তো তুমি যেটাই অসুবিধা হবে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, মক টেস্ট সলভের জন্য আমি একটা ক্লাসে করে দেবো সব সলভ। তো অঙ্ক শুধু শিখলে হবে না, অঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তুমি করতে পারছো নাকি সেটাও কিন্তু ম্যাটার করবে। 2a স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এক্স প্লাস সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, নিচে a প্লাস বি ইজ ইকাল টু 0, দেন সরি বললোই না, ইজ ইকাল টু 0, দেন আমাকে বের করতে হবে এক্স ইজ ইকাল টু কত। করে ফেলো দেখি, করে ফেলো। এখন তো শিখে গেছো, এখন আর বলার কিছু নেই, এখন প্রো হয়ে গেছে তোমরা, করে ফেলো। আর অ্যালজাবরার কিন্তু অলরেডি 3টে রেকর্ডেড ক্লাস 3টে সিদ্ধান্তের ওপর দিয়ে দিয়েছি, অবশ্যই রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেবে, তাহলে লাইভেও করাবো, সুবিধা হবে। হ্যাঁ -3a² সাবাস, এখন তো সবার। সুদীপ তো একটা মনে হয় মাইনাস হবে, একটুখানি চেক করো, একটা মাইনাস হবে, এটা মাইনাসে অ্যান্সার হবে। শিবনাথ একদম ঠিক আছে, সৌমিতা, সৌভিক, সৌভিক, সাগ্নিক, রিক, ভেরি গুড। কি হবে দেখো, দেখতেই পাচ্ছ আইডেন্টিক্যাল অঙ্ক, 2c স্কোয়ার একটা, 2a স্কোয়ার একটা, 2b স্কোয়ার একটা, এছাড়াও দেখো a স্কোয়ারও একটা, b স্কোয়ার একটা, c স্কোয়ার একটা, b আছে দুটো, a আছে দুটো, c আছে দুটো, এবং প্রত্যেকের সাইন একই রকম, এক্সটাই শুধু আলাদা। তো 3টে ভ্যারিয়েবলে আমি মিল খুঁজে পাচ্ছি, তাহলে আমি বলতে পারি a ইজ ইকাল টু b ইজ ইকাল টু c। অঙ্ক তোমার হয়ে গেল। সঙ্গে সঙ্গে এবার কি আছে,
তিনটে একই জিনিস আছে তাই 3 করে দিলাম, কারণ এইটা 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 সবকটাই যদি আমি এতে কনভার্ট করি ব্যাপারটা একই হয়ে যাবে। তাহলে 3x প্লাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বাই এ প্লাস এ, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হবে, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম কেস হবে, ইজিক্যাল টু 0। 3 আর 0 তো গেল কাটাকাটি হয়ে, কারণ 3 নিচে 0, নিচে যদি 3 চলে আসে তাহলে আর কোনো অসুবিধা নেই। দেখো এটাকেও যদি ওপরে তুলি এটারও কোনো ভ্যালুয়েশন নেই, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি হচ্ছে এক্স প্লাস এখানে 3a স্কোয়ার ইজিক্যাল টু 0, কারণ 0 এর সাথে যাই গুণ হবে ভাগ হবে 0ই হয়ে যাবে। তাহলে এক্স ইজিক্যাল টু কি এক্স স্কোয়ার এই সরি এক্স স্কোয়ার কেন লিখছি, এক্স ইজিক্যাল টু কি মাইনাস 3a স্কোয়ার, এই একটা মাইনাস হবে, একটুখানি চেক করে নাও। হ্যাঁ রিক, ডাব্লিউবিসিএস এ তো এখন অ্যালজাবরা এসছে, 2019-এ 6খানা এসছিল। তো এখন আমাদের আগে এই ঝামেলা ছিল না, ডাব্লিউবিসিএস এ অ্যালজাবরা আর মেনসুরেশন থাকতো না, ভগবানের কৃপায় অ্যালজাবরা মেনসুরেশন এখন দুটোই ঢুকে গেছে, ঝামেলায় আমাদের পড়তে হচ্ছে। তাহলে আমাদের শুধু অ্যারিথমেটিক সিম্পলিফিকেশন আর নাম্বার সিস্টেম করলেই 2017 অব্দি ডাব্লিউবিসিএস হয়ে যেত, কিন্তু 18-19-এ দেখা যাচ্ছে অ্যালজাবরাও দিয়ে দিচ্ছে। অ্যালজাবরা 18-তে দুটো একটা দিয়েছিল, তো 19-এ দেখছি 6-7টা দিয়ে দিয়েছে, আর মেনসুরেশনও 19-এ ভরে দিয়েছে। তো যা, তো এখন তো আর কিছুই, কয়েকদিন পর দেখবে ত্রিকোণমিতিও দিয়ে দেবে, তো একদম 16 কলা পূর্ণ হয়ে যাবে। ত্রিকোণমিতিটাই এখন শুধু বাকি আছে, জিওমেট্রি দেওয়ার সাহস করবে না, এতটাও এতটাও সাহস বোধহয় ডাব্লিউবিসিএস করবে না যে জিওমেট্রি দেব। তবে ত্রিকোণমিতিতে যে কোনো দিন ঢুকে যেতে পারে, এবারই হয়তো তোমরা, আমি তো ত্রিকোণমিতি তোমাদের করাবো না এই ডাব্লিউবিসিএস পিএসসি ব্যাচে, যেটা এখন করাচ্ছি ওটা এসএসসি অ্যাডভান্স ব্যাচটায় করাবো, কিন্তু দেখা গেল এবারই দেখা গেল ত্রিকোণমিতি চলে এলো একটা, তাহলে পরের বার আবার করাবো। কোর্স সবসময় আপডেট হতে থাকবে, কোনো চিন্তা নেই, যেরকম আসবে সেই অনুযায়ী। যেমন আগের বছর যদি করাতাম হয়তো আমি অ্যালজাবরা করাতাম না, করালেও একটু একটু করাতাম, কিন্তু এখন ভালোভাবেই করাবো, কারণ জানি যে আগের বার 6টা এসেছিল মানে এবার 10টা আসতে পারে। ইস, হলের পাশে থাকবো বলো, এটা কোনো কথা হলো? ইফ, চলো পরের অঙ্ক, ইফ এক্স, কেজিএফ সিনেমাটা দেখেছে? কেজিএফ, কে কে দেখেছে কেজিএফ? কেজিএফ একটা সিনেমা বেরিয়েছিল আর কি 2018। হ্যাঁ হ্যাঁ, আমি পার্ট 2 দেখিনি, পার্ট 1টাই দেখেছি, হ্যাঁ পাগল হয়ে গেছি দেখে, রাতে ঘুমাতে পারছিলাম না আমি ঠিকঠাক করে, এত ভাল লেগেছে, একবার মনেই হলো এবার একটা বন্দুক ফন্দুক কিনেই নি, এ বেকার পড়িয়ে কি হবে বলো তো তোমাদের। সবাই মিলে একটা গ্যাং ফ্যাং করেই নি ভাবছিলাম, তারপর হলাম না না থাক ঠিক আছে, ওটা সিনেমাতেই হয়। ওটা নাকি আবার মানে সত্যি ঘটনা অবলম্বনে, মানে ট্রু স্টোরি নাকি, কার, থাঙ্গাম নামে একজনের আছে। ওরকম সিগারেট খেতে হবে সেটাই। হ্যাঁ কোলার গোল্ডফিল্ড, কোলার গোল্ডফিল্ড তো এখনো সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর কেস, যারা পলিটিক্যাল সায়েন্সে পড়ছো, ইন্ডিয়ান পলিটি, তাদের আমি কোলার গোল্ডফিল্ড কেস পড়াবো পলিটির কেসের মধ্যে। পলিটিতে প্রায় আমরা 40টার উপর কেস কভার আপ করবো, তো কোলার গোল্ডফিল্ড পড়াবো তখন। ওটা একটা বড় কেস, সুপ্রিম কোর্টের বিশাল সমস্যা হয়ে আছে, ইন্দিরা গান্ধী থেকে প্রত্যেকটা লোক ওর সাথে জড়িত আছে কোলার গোল্ডফিল্ড। এবার ওই কোলার গোল্ডফিল্ড দেশেই নাকি থাঙ্গাম ওর অনুযায়ী সিনেমাটা তৈরি হয়েছে, থাঙ্গাম যে ছিল, তো সেটা আমি জানতাম না, সেটা আমি এই আগের দিনই একজন স্যার বললো যে দেখো, তাই দেখলাম, খুব ভালো লাগলো সিনেমাটা। এইসব সিনেমা ভালো হয় মানে হিট হয় না, আর মানে হিট হয় কি কিক, দাবাং। ইস, চলো পরের অঙ্কে, x ইজিক্যাল টু a বাই বি প্লাস b বাই a, কমা y ইজিক্যাল টু b বাই c প্লাস c বাই b, z ইজিক্যাল টু c বাই a প্লাস a বাই c, আমাকে বের করতে হবে দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কত, করে ফেলো, আর বলবো না, নিজেরা।
নিজেরাই করে ফেলো। শিবনাথ, ভেরি গুড। সৌমিতা, সাবাস। সৌরভ, এ তো আমি তো অঙ্ক দেওয়াই শেষ হলো না, এটা 5 সেকেন্ডে হয়ে গেল তো সবার। ফার্স্টেই কিন্তু বুঝতে হবে, প্রথমেই বুঝতে হবে অঙ্কটা আইডেন্টিক্যাল অঙ্ক। দেখবে করতে করতে না এখন দেখবে চোখে পড়ে যাবে, মানে এখন তোমাকে আলাদা করে বুঝতে হবে না, সিমেট্রির অঙ্ক থাকলে তোমার চোখেই পড়ে যাবে ওটা ফট করে। এরপর ভ্যালু পুটের অঙ্ক শিখবে, তখন মনে হবে যে সিমেট্রি না চোখে পড়লেও অসুবিধা নেই, তবে তাও চোখে পড়ানোর চেষ্টা করবে। সবকটা তুমি তুমি যে অ্যাপ্রোচ জানো, যেটা যেটায় তাড়াতাড়ি হয় আর কি। তো চলে আসি যে এক্স, তাহলে এখানে কি, এখানে সিমেট্রি বুঝতেই পারছো, কারণ একই রকম স্ট্রাকচারে প্রত্যেকটা আছে এবং এ আর বি সমান, এ বি সি তিনটেই সমান সংখ্যক বার আছে। তাহলেই আমি বলে দিতে পারি এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। তাহলে এক্স ইজ ইকাল টু কত হচ্ছে, এ বাই এ প্লাস এ বাই এ, তাই না? দেখো এগুলো তো সবই এ তে চেঞ্জ করে দিতে পারি, তাহলে কেটে দাও। তাহলে কত হচ্ছে, 2। সেম ভাবে ওয়াই ও 2, সেম ভাবে জেড ও 2। তাহলে এবার মান বসিয়ে দাও, এটা কি হচ্ছে, 2 স্কোয়ার মানে কি 4 প্লাস 4 প্লাস 4, তিনটে 2 স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, 8 এর সাথে দুটো 4 কেটে গেল, তাহলে একটা 4 পড়ে থাকলো, আমার আনসার হচ্ছে 4। সবার হয়ে গেছে আশা করি, সবাই পেরেছো। এবার একটা চূড়ান্ত কঠিন অঙ্ক দেখি, চূড়ান্ত কঠিন অঙ্ক, এটা লাস্ট অঙ্ক সিমেট্রি। অনেকগুলো করে ফেলেছি অলরেডি, 10টা আমাদের করা হয়ে গেছে বোধহয়। তো এটা একটা লাস্ট অঙ্ক, একটু কঠিন অঙ্ক দিচ্ছি, নিজেরা করতে পারো নাকি দেখো। এটা এটা শুধু সিমেট্রি না, সিমেট্রির সাথে আরো কিছু মাথা কাজে লাগাতে হবে, ইচ্ছা করে দিচ্ছি, এত কঠিন অঙ্ক আসবে না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি দেখার জন্য। জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিশ্চিন্তে থাকো এত কঠিন অঙ্ক আসবে না, তাও আমরা সবই শিখবো। দেন দেন এক্স ওয়াই জেড ইজ ইকাল টু কত, এখানে অপশন লাগবে, অপশন ছাড়া এই অঙ্কটা হবে না, ক্লু দিয়ে দিলাম একটু। 1, বি হচ্ছে 8, সি হচ্ছে -1, ডি হচ্ছে -2, -1 নয়, এটা 1/3, আর ডি হচ্ছে -2। দেখি, এটা অপশন ছাড়া হবে না, মানে অপশন ছাড়াও হবে, ডেফিনেটলি হবে, তাড়াতাড়ি হবে না আর কি বলতে চাইছি। দেখি এটা কার মাথায়, কেউ 30 সেকেন্ডে করতে পারে নাকি। সিমেট্রির অঙ্ক তো বোঝাই যাচ্ছে, কিন্তু সিমেট্রির সাথে ব্রেনে আরেকটু খাটাতে হবে ব্রেন। সৌমিতা, সুদীপ্ত, একদম। সুদীপ্ত জিজ্ঞাসা চিহ্ন কেন, কনফিডেন্ট কনফিডেন্স, হ্যাঁ, রিক একদম ঠিক। বাবা সবাই তো করে ফেললে, ভেরি গুড। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, সিমেট্রির অঙ্ক তো বোঝাই যাচ্ছে, এক্স ওয়াই জেড একই সংখ্যক বার একই ভাবে আছে, তাহলে এক্স ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু জেড। তাহলে আমি বলতেই পারি কি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকেই লিখছি, ইজ ইকাল টু এক্স প্লাস 1, তার মানে 2x² ইজ ইকাল টু এক্স প্লাস 1। ক্লিয়ার? তো সবকটা থেকেই আমি এটা পাবো। দেখো এটাতে কিন্তু আমি এক্স এর মান বের করতে পারছি না, হ্যাঁ এক্স এর মান বের করতে পারবো, কি করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর হাবি জাবি এইসব করতে হবে। কেন যাব, আমি দেখছি এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, মানে এক্স কিউবের মান দেওয়া আছে এখানে। তো এক্স কিউবের মান যদি 1 হয়, তাহলে এক্স এর মান কত হচ্ছে 1, প্রথম অপশনটা যদি হয়। দেখি তাহলে এক্স এর মান এটাই বসিয়ে স্যাটিসফাই করছে নাকি, এটা তো আমাকে শর্ত দিয়ে দিয়েছিল, স্যাটিসফাই করছে। দেখো 2 1 স্কোয়ার মানে 2, আর এইদিকে 1 + 1 মানে 2, হ্যাঁ একদম স্যাটিসফাই করছে, তার মানে এটাই অ্যান্সার হবে। যদি তুমি দ্বিতীয়টা চেক করো, আমি দেখাচ্ছি 2 নাম্বারটা চেক করে, এক্স কিউবের মান যদি 8 হয়, তাহলে এক্স এর মান কত 2, যদি এক্স এর মান 2 বসাই এখানে, তাহলে কি স্যাটিসফাইড করছে, 2x² মানে কি 2 × 4 8, আর এইদিকে কত হচ্ছে 2 + 1 3, তার মানে স্যাটিসফাই হচ্ছে না, তার মানে এটা অ্যান্সার হবে না। তো আলটিমেটলি যেটাই স্যাটিসফাই করবে সেটাই অ্যান্সার হবে তাড়াতাড়ি। আদারওয়াইজ মিডিল টার্ম করেও বের করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কেন বের করবে যখন তুমি চোখের দেখায় করতে পারছো সবকিছু, তো সেটাই আমাকে দেখতে হবে। তাহলে আশা করি সিমেট্রি কোনটা হবে, সিমেট্রি কিভাবে হবে, টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে।
তো সিমেট্রির অঙ্ক এরপরে আমি আমাদের পোর্টালে আপলোড করে দেবো প্র্যাকটিস সেট। সেখানে তো দেখবি আগের দিন অলরেডি আমি 15টা অঙ্ক দিয়েছি, সিমেট্রিরও না হয় 15টা অঙ্ক দিয়ে দেবো আমি। তো মোট 100টার ওপর বীজগণিত দেওয়া থাকবে। ইনফ্যাক্ট 40-50টা করলেই বীজগণিত হয়ে যায়, তাও আমি 100-এর ওপর করাবো। কোনো রিস্ক নেবো না, বাই চান্স পরবর্তীকালে বিসিএস যদি আরো বেশি বীজগণিত আসে, তো কোনো রিস্ক নিয়ে লাভ নেই ভাই, সবই করে যাও। আর খুব একটা খাটনি করতে হচ্ছে না, কারণ তোমরা বোঝোই এবং এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো বীজগণিত করানো খুব একটা বড় ব্যাপার না। তো সিমেট্রির অঙ্কগুলো আশা করি পোর্টালের কোন জায়গায় আপলোড থাকে, পোর্টালে একটু জিজ্ঞেস করে নেবে জাকারিয়া শ্রমিক স্যারকে, শ্রমিক স্যারের নাম্বারে কল করে নেবে যদি খুঁজে না পাও। শ্রমিক স্যারের নাম্বার আমি ক্লাসের শেষে দিয়ে দেবো, ওখানে একটু কল করে নেবে, তাহলেই হবে। আচ্ছা, এবার আমরা পরের আগের দিনের বিষয়ে চলে যাই। আগের দিনের আমাদের ছোট্ট একটা জায়গা বাকি ছিল। কি পড়ছিলাম আমরা আগের দিন? রিমেইন্ডার থিওরাম। আগের দিন আমরা পড়ছিলাম ক্লাসে রিমেইন্ডার থিওরি। তো রিমেইন্ডার থিওরিতে আমি একটা টেবিল মুখস্থ করে রাখতে বলেছিলাম আজকে, সেটা হচ্ছে 2 to the power 1 বলে দিয়েছিলাম তো, 2 to the power 1, 2 to the power 2 করে 2 to the power 12 অব্দি মুখস্থ রাখতে। হ্যাঁ একদম, এটা বলেছিলাম তো আগের দিন, একটুখানি কমেন্ট করে দাও। এটা মুখস্থ করতে বলেছিলাম, দেখবো। আচ্ছা বলো দেখি, 2 to the power 10 মানে কত? কমেন্ট বক্সে 1 সেকেন্ডে উত্তর চাই। 2 to the power 10 মানে কত? একদম। আচ্ছা বলো দেখি, 3 to the power 6 মানে কত? 3 to the power 6 মানে কত? 3 to the power 6 মানে কত? আচ্ছা বলো তো, 7 to the power 4 মানে কত? 7 to the power 4 মানে কত? ঠিক আছে, এগুলো শুধু আমি করেই যাবো এরকম করলে হবে না, মুখস্থ করতে হবে। কিন্তু আমি বলেছিলাম, যারা যদি কেউ না জেনে থাকো তাহলে বলেছিলাম আগের দিন যে 2 এর পাওয়ারে 1 থেকে 2 এর পাওয়ারে 12 ঝরঝরা মুখস্থ থাকতে হবে। 3 এর পাওয়ারে 1 থেকে 3 এর পাওয়ারে 6 ঝরঝরা মুখস্থ থাকতে হবে। 7 এর পাওয়ারে 1 থেকে 7 এর পাওয়ারে 4 ঝরঝরা মুখস্থ করতে হবে। এছাড়া কিন্তু এই অঙ্ক হবে না। এইটা হচ্ছে প্রাথমিক শর্ত, এই অবধি তোমার মুখস্থ থাকতে হবে। আচ্ছা এবার আমি কি বলেছিলাম, একজন আমাকে বলেছিল, সৌভিক বোধহয় বলেছিল আগের দিনের অঙ্ক দেখাতে, তাই আমি একবার একটা অঙ্ক আগের দিনের দেখিয়ে আজকের অঙ্কে ঢুকছি। মনে করো বললো, এটাই বোধহয় করিয়েছিলাম, না দাঁড়াও অন্য একটা করাই, তাহলে ভালো আরো বুঝবে। হ্যাঁ, 2 to the power 75/9, 2 to the power 75/9 ইজিক্যাল টু, এটা যদি করা হয়, এই ভাগটা করলে রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার কত থাকবে? যারা পারবে তারা করে দাও। হ্যাঁ, যারা পারবে তারা করে ফেলো, আমি বুঝিয়ে দিই অভিজিৎকে। হ্যাঁ হ্যাঁ বলছি অভিজিৎ, একদম বলছি, ওটাই বলবো। আচ্ছা ফার্স্ট চলে যাই। ফার্স্ট আমাকে কি দেখতে হবে, এরকম যদি অঙ্ক থাকে, রিমাইন্ডার তো কখনো 2 to the power 75 বের করা আমার পক্ষে সম্ভব না। ইট ইজ নট পসিবল যে 2 to the power 75 আমি বের করব, অসম্ভব। তাহলে আমি ফার্স্টে এরকম অঙ্ক দিলে কি দেখব, যে 9 এর কাছাকাছি, 9 অথবা 9 এর গুণিতকের কাছাকাছি 2 এর কোন পাওয়ারের মান আছে। 2 এর কোন পাওয়ারের মান 9 বা 9 এর গুণিতকের কাছাকাছি, এক কম বা এক বড়। 2 এর পাওয়ার দেখো, 2 to the power 1 মানে 2, 2 স্কয়ার মানে 4, 2 কিউব মানে কি 8। 8 যখনই আসবে তখনই আমি বুঝতে পারলাম 8 যেটা দিয়ে ভাগ করছি 9 এর এক ছোট। আমি বলেছি এমন পাওয়ার খুঁজবো যেটা যেটা দিয়ে ভাগ করছি, মানে এখানে 9, 9 এর জায়গায় এখানে 32, 37 যা ইচ্ছা থাকতো, তার থেকে এক কম অথবা এক বড়, অথবা তার থেকে শুধু না, তার গুণিতকের থেকে এক কম এক বড় হলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখলাম 2 এর কিউবের মান কি, 2 কিউবটা কি 8, যেটা 9 এর থেকে এক কম। আমার উদ্দেশ্য হচ্ছে এক কম বা এক বেশি খোঁজা। তাহলে এটা আমি কি কিউবের আকারে ভেঙে নেব। তাহলে আমি 2 to the power 75 কে কি লিখতে পারি, 2 কিউব। আর 75 কে 3 দিয়ে ভাগ করলে 25, তার মানে 2 কিউব হোল টু দি পাওয়ার 25, এইভাবে তো লেখাই যায়। এটার মানেই তো 75, 25 × 3 75/9।
তাহলে এটা আলটিমেটলি 2 কিউব মানে কি 8^25/9, আলটিমেটলি আমার এখানে 8 লাগতো। তাহলে 9 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে -1, 9 1 কে 9, আর তাহলে -1 রিমাইন্ডার, তাহলে -1 পাওয়ারে তো 25ই থাকবে। আচ্ছা, মাইনাসের পাওয়ারে অড, অড মানে কি মাইনাসই থাকবে, আর 1^25 মানে একই। আমি বলেছি রিমাইন্ডার তাহলে হলো -1, কিন্তু মাইনাসের রিমাইন্ডার হয় না, তার জন্য কি করতে হবে, যেটা দিয়ে ভাগ করেছি সেটা জুড়ে দিতে হবে, মানে +9 করে দিতে হবে। তাহলে রিমাইন্ডার কত হবে 8, ও সবারই অ্যান্সার হয়েছে। যাই হোক, রিমাইন্ডার কত থাকবে 8 থাকবে রিমাইন্ডার, 8 হবে আমাদের রিমাইন্ডার। ক্লিয়ার? ক্লিয়ার না? আরেকটা অঙ্ক করি, এই এত তাড়াতাড়ি ক্লিয়ার হয়নি। কি হচ্ছে, মনে করো 3^72/82 রিমাইন্ডার কত হবে করো দেখি, করো দেখি, নিজেরা করো, ট্রাই করো। স্যার বলেছে পাওয়ার এমন ভাবে করব যেন নিচে যে মানে 82 দিয়ে ভাগ করা হচ্ছে, 82-র সাথে 1-এর পার্থক্য, 1 বেশি অথবা 1 কম, 3 এর কোন পাওয়ার সেটা বের করব। 3 এর কোন পাওয়ার 82 থেকে 1 বেশি অথবা 1 কম? আমি জানি কি 3^4, 3^4 মানে কি 81, 3^4 মানে কি 81, জানি না 81 কি 82 থেকে 1 বেশি বা 1 কম? 1 কম। আমি এমন পাওয়ার খুঁজবো যেটা 82 বা 82-র গুণিতকের থেকে 1 বেশি অথবা 1 কম। তাহলে এটা কি 3^4 মানে 81, এটা আমরা মুখস্থ। তাহলে এইটাকে ওপরেরটাকে আমি 3^4 এ ভাঙবো, কিভাবে ভাঙতে পারি, 3^4, 72কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 18 72, তাহলে কি ⁸18, এভাবে লিখতেই পারি বাই 82। তাহলে লিখি 3^4 মানে কি 81/18 বাই 82। 82 কে যদি 81 দিয়ে ভাগ করি, এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে, 82 1 কে 82, তাহলে -1। পাওয়ারের মান আমি আগের দিন ছিলাম না, পাওয়ারের মান কিভাবে তাড়াতাড়ি হচ্ছে একটু বলবেন? আচ্ছা, পাওয়ারের মান কি, তুমি কি পাওয়ারের মান কিভাবে, ওটা তো মুখস্থ করতে বললাম আমি, ওটা মুখস্থ করবে। 2^1 থেকে 2^12, 3^1 থেকে 3^4, 3^6, আর 7^1 থেকে 7^4 মুখস্থ থাকতে হবে, মুখস্থ, না হলে একদম ঝরঝরা মুখস্থ, না হলে এই অঙ্ক হবে না। তো এখানে তোমাকে বুঝতে হবে 82 মানে 3^4 মানে 81, এটা তখনই তোমাকে ক্লিক করতে হবে মাথায়, প্র্যাকটিস করতে করতে দেখছো ওরা তো পারছেই, ক্লিক করে যাবে মাথায়, চিন্তা নেই। তাহলে এটাকে 3^4, এটা তাহলে -1^18 হলো। এবার দেখো ইভেন পাওয়ার, মাইনাসের পাওয়ার ইভেন, তাহলে কি হবে, সেটা প্লাস হয়ে যাবে, ইভেন হলে প্লাস হয়ে যায় 1, তাহলে +1 হচ্ছে আমাদের রিমাইন্ডার। ক্লিয়ার? পরের অঙ্কে যাই, একটু টাফে ঢুকি, এবার একটু টাফে ঢুকি ধীরে ধীরে। মনে করো 3^69, 3^69/82 কি হবে, এটার কি হবে অ্যান্সার, রিমাইন্ডার? আগের দিন একটু বোধহয় হিন্টস দিয়েছিলাম, যাজ্ঞা এটা শিখিয়ে দিচ্ছি। 3^69, সৌমিতা বলেছে 9, দেখা যাক বাকিদের অ্যান্সার। রিকো 9, দেখি বাকিদের, একটুখানি নিজের বুদ্ধি খাটাতে হবে আর কি, কিছুই না, বুদ্ধিটা একটু খাটাতে হবে। দেখো 82-র কাছাকাছি 3-এর কোন পাওয়ার আছে, একটু আগেই দেখলাম, আবার সৌমিতা চেঞ্জ করে দিয়েছে। 3^4 মানে কি 81, 3^4 মানে 81, আমি দেখতে হবে 82 বা 82-র গুণিতকের কাছাকাছি 3-এর কোন পাওয়ার আছে। তো 3-এর পাওয়ার 81, সেটা 3-এর 3^4 মানে 81, তার মানে 81 3-এর এমন পাওয়ার যেটা 82 থেকে 1 বেশি 1 কম, আমার উদ্দেশ্য হচ্ছে 1 বেশি বা 1 কম বের করা।
কিন্তু মজার ব্যাপার দেখো, তাহলে এটাকে আমাকে কি 3^4 এ ভাঙতে হবে। কিন্তু আগের গুলো তো ভাগ হয়ে যাচ্ছিল, 69 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। 69 দিয়ে যদি 4 দিয়ে ভাগ না যায়, তাহলে আমাকে খুঁজতে হবে যে 69-এর কম কত 4 দিয়ে ভাগ যায়। আমি জানি 68 4 দিয়ে ভাগ যায়। তাহলে আমি ওপরটাকে এরকম ভেঙে নিতে পারি না, 3^68 এটা 4 দিয়ে ভাগ যায়, আর বাকি যেটা এক্সট্রা থাকছে সেটা এক্সট্রাই লিখে দিই 3^1, ওটা এক্সট্রা পড়ে আছে, কিছু করার নেই আমার, বাই 82 লেখাই যায় এরকম। কেন এটা করলাম? কারণ আমি দেখছি 3^4 হলে তবেই সেটা 82-র কাছাকাছি যায়, তা কিন্তু 4-কে এটা ভাঙা যাচ্ছে না, 69-কে 4 দিয়ে ভাঙা যাচ্ছে না, তাহলে যেটুকু ভাঙা যাচ্ছে সেটুকু নি, বাকিটা এক্সট্রা ফেলে দিই, আলাদা করে দিই। তো সেটাই করলাম, 68 4 দিয়ে যাচ্ছে, তো 68টা নি, বাকিটা এক্সট্রা ফেলে দিই। তাহলে 3^68-কে আমি কি লিখতে পারি? 3^4 আর হোল টু দি পাওয়ার 17। দেখো 468, আর এটা এক্সট্রা পড়ে আছে 3/82। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? 3^4 মানে 81/17 ইন্টু 3/82। আচ্ছা, 82-কে 82 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে? -1, তার উপরে 17। আর 3-কে 82 দিয়ে ভাগ করলে, আলাদা আলাদাই দুটো ভাগ করব, 3-কে 82 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে? 3ই থাকছে। মাঝখানে গুণ আছে, গুণটা গুণই থেকে যাবে। আচ্ছা, -1 টু দি পাওয়ার 17, -1 টু দি পাওয়ার 17 মানে পাওয়ারে অড আছে, তার মানে মাইনাসই থাকবে। আর 1 টু দি পাওয়ার 17 মানে 1 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? রিমাইন্ডার -3। স্যার বলে দিয়েছে -3 রিমাইন্ডার হতে পারে না। পজিটিভ করতে গেলে সেটাকে কি করতে হবে? যেটা দিয়ে ভাগ করছি সেটা জুড়ে দিতে হবে, 82 জুড়ে দিতে হবে। তাহলে আনসার কত হবে? 79 হবে রিমাইন্ডার। রিমাইন্ডার হবে কত? 79। ক্লিয়ারলি বোঝা গেল? কিছুই না, বুদ্ধির ব্যাপার একটুখানি, যে এটা তো এতক্ষণ দেখছিলাম কি আমি করছিলাম, এর আগেরটাই যেমন করলাম 3^72/82। এখানে তো 3^4 মানে 81, 4 দিয়ে তার মানে 4-এর আকারে প্রকাশ করতে হবে। 72 4 দিয়ে কেটে গেল, তাই অঙ্ক আমার সুন্দর হয়ে গেল। কিন্তু 69 4 দিয়ে কাটছে না, আমি কেস খেয়ে গেছি। তো 4 দিয়ে কাটছে না, কোনো ব্যাপার নেই, যেটুকু 4 দিয়ে কাটছে সেটুকু সরিয়ে দাও, আর বাকি যেটা পড়ে থাকে সেটাকে সরিয়ে দাও। তো আমি দেখলাম 68 অব্দি 4 দিয়ে কাটছে, তো 68 রাখলাম, বাকি একটা 3-কে সরিয়ে দিলাম লাথি বেড়ে। তো এবার কি, এবার ভেঙে নেব, বাকি এবার দুটো অঙ্ক ভাববো আমি। তো এটাকে ভেঙে নেব, আর এটা এর মতোই থাকবে। তারপর কি হলো তাহলে? তারপর তো বুঝতেই পারছো, সেম অঙ্ক। সৌমিতা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভুল হতেই পারে। পেজ শেষ হয়ে গেল আমার। দাঁড়াও দাঁড়াও, একটু এটা মুছেই করতে হবে আমার, পৃষ্ঠা শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমরা করতে থাকো, আমি মুছি, তোমাদের বেকার বসিয়ে রেখে লাভ নেই। এই অঙ্কটা করো দেখি। 2^60, দাঁড়াও একটুখানি ভাবি। 68/9 করো দেখি, রিমাইন্ডার কত হবে? তোমরা করতে থাকো, আমি এটা ব্যবস্থা করতে থাকো বুদ্ধি করে। 2^68/9 করতে থাকো। অ্যালজাবরা মোটামুটি করে এরপর আমাদের মেনসুরেশন ধরতে হবে, কিন্তু তখন অবস্থা খারাপ মেনসুরেশন করতে গিয়ে, 2D 3D সব করতে হবে। জিরো কি করে হবে? জিরো হবে নাকি? শিবনাথ একটু দেখো, জিরো মনে হয় হবে না, জিরো হয় নাকি তাই? সৌরভ, সৌমিতা, সৌভিক সবার অ্যান্সার 4। শুভজিৎ, আমাদের তো 22শে অক্টোবর বলছে নাকি ভ্যাকসিন? 22শে অক্টোবর তাহলে ভ্যাকসিন হবে, তখন তোমাদের সাথে আবার সামনাসামনি দেখা হবে। 73 দিনের মাথায় ভ্যাকসিন। রিকের এখন শরীর পুরো ফিট তো? রিক, রিক আছে না চলে গেছে? রিক ক্লাসে আছে তো? আছে তো। রিকের শরীর কেমন আছে রিক এখন?
আজ রিপোর্ট দিল নেগেটিভ এসছে, এই তো ব্যাস। রিক তো এখন ইমিউন হয়ে গেছে, নিচে বেরো, রিকের নেগেটিভ চলে এসছে। এখন কি বাইরে ঘর থেকে বেরিয়েছো তো রিক? মানে বাইরে সবার সাথে দেখা হয়েছে তো, নাকি এখনো ইয়েতেই আছে? ও এখনো ভেতরেই আছে। ঠিক আছে, দেখ, আরো 5 দিন পর বেরোবো। হ্যাঁ হ্যাঁ, সৌমিতা রিক হোম আইসোলেশনেই ছিল, এখন তো নেগেটিভ হয়ে গেছে, এখন তো বাইরে বেরোতে পারে রিক। তাও ঠিক আছে, বাড়িতে বয়স্ক লোক আছে, একটু রিস্ক না নিয়ে কয়েকদিন ভেতরে থাকাই ভালো। কালকে তো -7,000 কেস হয়েছে ইন্ডিয়ায়। সবাই জেনে গেছে নাকি যে তোর হয়েছিল? বাইরে বেরোলেই রিকের ওপর চড়া হয়ে যাবে লোকজন। আচ্ছা, চলো, 2 টু দি পাওয়ার 68 দেখো। আমি ফার্স্টেই কি দেখবো? ফার্স্টেই হচ্ছে 2 এর পাওয়ারে, হয়ে গেছে আর 10 মিনিট। 2 এর পাওয়ারে কত থাকলে সেটা 9-এর থেকে 1 ছোট, 9 বা 9-এর গুণিতক হলেও হবে, কিন্তু 9 বা 9-এর গুণিতক থেকে 1 কম বা 1 বেশি হবে। 2 এর পাওয়ারে কত? বুঝতেই পারছো, 2 কিউব। 2 কিউব মানে কত? 8। 8 মানেই সেটা কি 9-এর থেকে 1 ছোট। তাহলে আমাকে এই 68টাকে কি কিউবের আকারে সাজাতে হবে। কিন্তু আমি দেখছি কেস খেয়ে গেছি, 2 টু দি পাওয়ার 68 তো 3 দিয়ে ভাগ যাচ্ছে না। চলো, কোনো অসুবিধা নেই, 68-এর আগে কি 3 দিয়ে ভাগ যায়? 66। তাহলে আমি কি করব এটাকে? 2 টু দি পাওয়ার 66 ইন্টু 2 স্কোয়ার। 66 অব্দি 3 দিয়ে ভাগ যায়, বাকিটা আলাদা করে দেবো, কারণ আমাকে কিউবের ফর্মে করতে হবে, তাই জন্যই আমি 68-কে 3 দিয়ে ভাগ করতাম। যদি আমাকে 2 টু দি পাওয়ার 4 এর ফর্মে করতে হতো, আমি 4 দিয়ে ভাগ করতাম। যদি 2 টু দি পাওয়ার 5 এর ফর্মে করতে হতো, 5 দিয়ে ভাগ করতাম। তাহলে এটা বাই 9। এবার 2 টু দি পাওয়ার 66 কে আমি কিউব ফর্মে লিখতে পারি, 2 কিউব হোল টু দি পাওয়ার 22 ইন্টু 2 স্কোয়ার। 2 স্কোয়ার লিখবো কেন, 4ই লিখি, বাই 9। তাহলে এটা কি হচ্ছে? 8 টু দি পাওয়ার 22 ইন্টু 4/9। 8 মানে কি, 9 থেকে 9কে 8কে 9 দিয়ে ভাগ করলে কি থাকবে রিমাইন্ডার? -1। -1 টু দি পাওয়ার 22 ইন্টু 4। 4কে তো 9 দিয়ে ভাগ করলে 4ই রিমাইন্ডার থাকে। তাহলে এটা ইভেন নাম্বার আছে, তাহলে একই হবে, প্লাস হয়ে যাবে। 1 ইন্টু 4 মানে কত হবে? 4ই হবে। চলো, তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট একটা টাফ দি, একটু টাফ দি, একটু অন্যরকম দেখি, তোমরাই বের করবে, আমি বলবো না আর। তোমরাই বের করবে, কিন্তু একটু ব্রেন খাটাতে হবে, একটু ব্রেন খাটাতে হবে। দেখি কার বুদ্ধিতে কোলায় এই অঙ্কটা। এত কঠিন আসবে না, আগে অঙ্কটা দেওয়ার আগে বলে দিচ্ছি যে এত কঠিন আসবে না। তাও ওই মনের স্যাটিসফ্যাকশন আমার আর কি। করো দেখি। 37 টু দি পাওয়ার 100/7 রিমাইন্ডার কত? করো দেখি। এত কঠিন আসবে না, আগেই সারেন্ডার করে দিলাম, কিন্তু তাও আমরা শিখে রাখবো। সিইটি নিয়ে ভিডিওটা সবাই দেখেছো তো, ফেসবুক লাইভটা? সিইটি নিয়ে যাদের চিন্তা ভাবনা ছিল, ফেসবুক লাইভটা দেখা হয়েছে তো সবার? ক্লিয়ার হয়েছে? যদি কিছু ক্লিয়ার না থাকে বলবে, আবার বলে দেবো পরে। আজ সিলেবাস আপডেট হলে সেটা ভিডিও লাইভ করে দেবো। হ্যাঁ সৌভিক, আমি ক্লাসের পর কানে হেডফোন, তুমি এখানেই জিজ্ঞেস করে নেবে, আমি সব বলে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি পরীক্ষা দাও, সিজিএল বা এগুলোর জন্য আমি সব সময় আছি। কারণ আমার সব সময় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির যে চাকরি পছন্দ না, পরীক্ষাগুলো বেশি পছন্দ। আমি সব সময় সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার পক্ষপাতী, তাই ওটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমি সবসময় উত্তর দেব। 4 সৈয়দ জাকারিয়া 4 বলছে, শিবনাথ 2 বলছে। আমি জানি না, সে জাকারিয়া আমি জানি না, শিবনাথ আমি জানি না, আমাকেও দেখতে হবে। আমি তো মন থেকে দিয়ে দিলাম অঙ্কটা।
দেখো কতগুলো জিনিস বুঝতে হবে এখানে, সেটা কিছুই না। দেখো আমি কি বলেছি, ফার্স্টেই আমি কি খুঁজবো, 7-এর পাওয়ারে কিসের জন্য, 7-এর পাওয়ারে কত হলে সেটা, বা সরি 37-এর পাওয়ারে কত হলে সেটা 7-এর কাছাকাছি হবে। ওরে ভাই এ কি কথা বলছেন স্যার, 37-এর পাওয়ার আমি আবার দেখবো কোনটা 7-এর সাথে 1-এর সম্পর্ক? অত দরকার নেই, অত সম্ভব না আমার। 37-এর স্কোয়ার বের করবো কি করে? যদিও 37-এর স্কোয়ার তোমরা ফট করেই বের করতে পারবে, তাও তাও 37। এবার দেখো 7-কে যদি 37 দিয়ে ভাগ করি, 7-কে 37 দিয়ে আমি ভাগ করে নিচ্ছি, 5 7 35, রিমাইন্ডার পড়ে থাকবে কি 2, আর উপরে তো 100 এর মতোই আছে। দেখো অঙ্কটা 2 টু দি পাওয়ার 100, এবার এটা তো 7-এর থেকে বড়, তার মানে এটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অঙ্কটা দেখো এবার চেনা হয়ে গেছে তো আমাদের, এবার চেনা হয়ে গেছে তো, কিছুই করলাম না কিন্তু, জাস্ট এখানে কি 37-এর পাওয়ারে কি করে দেখবো, তো 7 দিয়ে 37-কে ভাগ করে দিচ্ছি, 5 7 35 তো চলেই যাচ্ছে ভাই, 2 পড়ে থাকলো রিমাইন্ডার। তাহলে 2 টু দি পাওয়ার 100, এবার 2 টু দি পাওয়ার 100 কখনো রিমাইন্ডার থাকতে পারে না, কারণ সেটা 7-এর থেকে বড়, মানে এটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। এইবার অঙ্কটা তো চেনা হয়ে গেল আমাদের, হয়ে গেল না? তো 2 টু দি পাওয়ার 100 মানে কি, 7-এর কি, 7-এর সাথে 2 এর কোন পাওয়ারের 1-এর সম্পর্ক, 2 টু দি পাওয়ার 2 কিউব, 2 কিউব মানে 8, সেটা 7-এর থেকে 1 বড়, পেয়ে গেছি, আমাদের 1 তো দরকার, আমাদের 1 বড় পেয়ে গেছি। তার মানে 100টাকে আমার কিউব ফর্মে লিখতে হবে। তো কিউব তো 3 দিয়ে তো 100 ভাগ যায় না, তাহলে 99 যায়। তাহলে আমি লিখতেই পারি 2 টু দি পাওয়ার 99 প্লাস, প্লাস নয়, 2 টু দি পাওয়ার 1/7। তারপর কি লিখবো, এটাকে কি 2 কিউব বাই ওপরে কি 33 × 2/7, এটাকে আমি লিখতে পারি 8 টু দি পাওয়ার 33 × 2/7। এটাকে 7 1 কে 7, তাহলে পড়ে থাকলো 1, 1 টু দি পাওয়ার 33 × 2, মানে 1 × 2 = 2। খুব কঠিন কি লাগলো ব্যাপারটা? হ্যাঁ, এত কঠিন আসবে না ডেফিনেটলি, একটু শুধু বোঝা যে একবার আমি করে নেব, কি আছে যদি না পারি। করো দেখি, আরেকটা আরেকটা করো দেখি, এটা করো দেখি। উম, আমি করি, আমি করি 65 টু দি পাওয়ার 120, দাঁড়াও 121 করো, 121/9 করো দেখি, রিমাইন্ডার কত? সেম অঙ্ক আরেকটা দিলাম, করো একটু টাফ টাফে করো। করো দেখি কত হচ্ছে। এটা সবাইকে করতে হবে কিন্তু, যতজন আছো প্রত্যেকের অ্যান্সার চাই এটা। সবাই 2 করছে, ভয়ের তো কিছুই নেই, জাস্ট একটুখানি সাহস করে করতে হবে, যদিও এত কঠিন আসবে না, কিন্তু একটু কঠিন অঙ্ক করা থাকলে কি হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয় আর কি। আসবে তো একদম বেসিক লেভেলের গুলো, প্রথম দিন যেগুলো শিখিয়েছিলাম, কিন্তু কঠিন করা থাকলে কি নিজের ওপর কনফিডেন্স পাওয়া যায়। আচ্ছা মনে করো তাহলে এটা কি হচ্ছে, 65-এর স্কোয়ার গুলো তো আমি দেখতে পারবো না যে 9-এর সাথে কি আছে, তো আমি চলো ভাগ করে নিই একবার। 7 নং 63, 63 গেল, তাহলে রিমাইন্ডার পড়ে থাকলো 2, পাওয়ারে আছে 121/9। এইবার অঙ্ক ঠিক হয়ে গেল, এই অঙ্কটা আর এই অঙ্কটার মানে তো একই, তাহলে আলটিমেটলি এটাকে ভাগ করে নাও, 2 কিউব 8, তাহলে এটাকে কিউব ফর্মে ভাঙতে হবে, 120 যায়, তো একবারে করে দিচ্ছি, হ্যাঁ 120 মানে 2 কিউব টু দি পাওয়ার 40, এটা 120, আর একটা উচ্ছিষ্ট 2 থাকবে বাই 9, তো এটাকে আমরা 8 লিখতে পারি। তার মানে এটা কি 1 টু দি পাওয়ার 40 × 2, মাইনাসের পাওয়ারে ইভেন সংখ্যক আছে, তাহলে প্লাস হয়ে যাবে 1 × 2, আলটিমেটলি রিমাইন্ডার থাকবে কত, 2, রিমাইন্ডার থাকবে 2। ভেরি গুড, করে ফেলো দেখি আরেকটা, 3 টু দি পাওয়ার 4321/80,
এটা একটা কনসেপ্ট বোঝার জন্য দিলাম, কনসেপ্ট, দেখো কনসেপ্ট বোঝার জন্য দিলাম, দেখি তোমাদের বুদ্ধি কত দূর যাচ্ছে। দেখি, তিন তিন, দুজনের অ্যান্সার পেয়েছি, বাকিদের বাকিদের স্বপ্নিক তিন। দেখো থ্রি এর কোন পাওয়ারের জন্য সেটা 80-র সাথে একের ছোট বড় হচ্ছে, কোন পাওয়ার আমার মুখস্থ, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু কি 81, তাহলে আমাকে এটাকে 3 টু দি পাওয়ার 4 ফর্মে সাজাতে হবে। তাহলে কি করব, 3 টু দি পাওয়ার 4 এ এটা দেখবো কততে 4 এ যায়, 4 এ যাওয়ার জন্য কি লাস্ট দুটো ডিজিটকে শুধু 4 দিয়ে ভাগ করলেই হবে, 4 5 20, তার মানে এরকম হবে 4320 ইন্টু একটা এক্সট্রা হয়ে যাবে, এক রিমাইন্ডার থাকবে, তার মানে 3 টু দি পাওয়ার 1/80। দেখো আমি কি করলাম, 4 দিয়ে যদি 4321 কে ভাগ করি, আমরা জানি 4300 দিয়ে আমার মাথা ব্যথা নেই, আমাকে দেখতে হবে লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায় কিনা, 4 দিয়ে ভাগ করছি, তার মানে 21 কে ভাগ করব, 4 5 20, মানে এক পড়ে থাকলো, এই একটাই হচ্ছে গোটাটার রিমাইন্ডার, অর্থাৎ 4321 কে 4 দিয়ে ভাগ করলে এক রিমাইন্ডার পড়ে থাকবে, সেটাকে আলাদা করে দেব আর এটাকে রেখে দেব। এবার কি করব, এটাকে 4 এর ফর্মে ভেঙে দেব, 3 টু দি পাওয়ার 4 পাওয়ারে কি আছে এতক্ষণ করছিলাম, এবার বোঝার চেষ্টা করো, পাওয়ারে যাই থাকুক তোমার মাথা ব্যথা নেই যদি সেটা পজিটিভ হয়। আচ্ছা তাও করেই দেখে নাও, তো এটাকে ভাঙো, 4 দিয়ে ভাগ করো, 1 0 8 0 1080, এটা হচ্ছে ইন্টু 3 টু দি 3 আর বাই 80, 3 টু দি পাওয়ার 4 কে আমি 81 লিখতে পারি, এটা তাহলে কি হচ্ছে 1, 80 কে 81 কে 80 দিয়ে ভাগ করলে এক রিমাইন্ডার 1, তারপরে আছে 1080 ইন্টু 3, একের ওপর যাই থাকুক 1 ইন্টু 3, মানে আনসার আমার কত 3। ক্লিয়ার? লাস্ট অঙ্ক, আজকে শেষ অঙ্ক, 7 টু দি পাওয়ার, লাস্ট অঙ্ক 7 টু দি পাওয়ার 400/600 করে ফেলো, 7 টু দি পাওয়ার 400/600 আজকের পরিসমাপ্তির অঙ্ক। অনেক শিখে গেছো আজকে। এক, সবার এক এসছে। আচ্ছা এটা কি হচ্ছে, ফার্স্টেই দেখবো 7 এর কোন পাওয়ার যেটা 600 বা 600-র গুণিতকের থেকে এক কম এক বেশি। আমি জানি 7 টু দি পাওয়ার 1 7, 7 স্কোয়ার 49, 7 কিউব হচ্ছে 343, কোনোটাই 600-র কাছাকাছি যাচ্ছে না। 7 টু দি পাওয়ার 4 মানে 2401, হ্যাঁ পেয়ে গেছি, 7 টু দি পাওয়ার 4 মানে 2401, 2401 দেখো 600-র কি 600-র গুণিতক কি 2400, 4 6 24, 2400 তার থেকে এক বেশি, 600-র থেকে এক বেশি বা এক কম না হলেও হবে, 600-র গুণিতকের থেকে এক বেশি এক কম হলেও হবে, তার মানে এটাকে আমার 7 টু দি পাওয়ার 4 ফর্মে সাজাতে হবে, আমি সাজিয়ে নিই, 7 টু দি পাওয়ার 4 ওপরে 100/600, চলো এটা কি হবে তাহলে 2401 ওপরে 100/600, তো 600-কে 2400 দিয়ে 4 6 2400, তাহলে এক পড়ে থাকলো 1 টু দি পাওয়ার 100 মানে 1, রিমাইন্ডার থাকবে 1। ক্লিয়ার তো? আশা করি রিমাইন্ডার চ্যাপ্টার গোটাটা ক্লিয়ার, আগের দিনের যেগুলো তো সেগুলো তো দেখেছই, আজকে এটাও শিখিয়ে দিলাম। আর আমাদের আজকে যেটা মেন হলো সেটা হচ্ছে সিমেট্রি, সিমেট্রির প্রায় 10টা অঙ্ক আমরা করে নিয়েছি, প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো, পরের সপ্তাহে আপলোড করে দেবো, তো ওখান থেকে ট্রাই প্র্যাকটিস করবে, প্রায় 15টা অঙ্ক দিয়ে দেবো,
তো এই অলরেডি এই উইকে কিন্তু 15টা বীজগণিত দিয়ে দিয়েছি, 3টে জিনিসের ওপর ভিত্তি করে, 3টে থিওরির ওপর ভিত্তি করে। তো নেক্সট শনিবার আমরা আবার বীজগণিতের আরেকটা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। তো সেটা তো দেখা যাবে, সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু 1/y কনসেপ্টের ওপর যে অঙ্কগুলো হয়, খুবই অঙ্ক, সুন্দর অঙ্ক, করণী নিরসনের অঙ্ক যেগুলো, ওগুলো তো মানে চুটকি মেরে হয়ে যায়। তো ওগুলো দেখবো পরের দিন। আর এগুলো একটুখানি ট্রাই করে নেবে, পেরে গেছি বলে ছেড়ে দেবে না, একটুখানি কিন্তু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, চলো আজকের সেশনটা আমাদের এই অবধি থাক। তাহলে নেক্সট শনিবার আবার ম্যাথের সেশনে দেখা হবে। আর কালকে তো ইকোনমিক্স আছে, ইকোনমিক্সে কথা হবে, যদি নেট ঠিকঠাক থাকে বৃষ্টিতে। কারো কিছু জানার থাকলে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কারো কিছু জিজ্ঞাস্য থাকলে কমেন্ট করে নাও। আর ও শ্রমিকের নাম্বারটা দিয়ে দিই, কেউ যদি কোথায় পোর্টালে আসে জানতে চাও, 9832, ওর সাথে কন্ট্যাক্ট করে নেবে, 103181। এটা হচ্ছে শ্রমিকের নাম্বার, ওকে ফোন করে, আমি এগুলো ঠিক বলতে পারবো না, আমি টেকনিক্যাল ব্যাপার সেবার অত জানি না, আমি শুধু অঙ্ক আর ইকোনমিক্সটাই জানি। তো এই নাম্বারে ফোন করে ওর কাছ থেকে শুনে নেবে টেকনিক্যাল ব্যাপারগুলো, কিভাবে অ্যাক্সেস করবে। ইউটিউবে সবকিছু, সব ভিডিও দেওয়া হয়, ইউটিউবে সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিও দেখতে গেলে।